ওই শোন, আমার জুতোটা পরিষ্কার করে দে তো। হ্যাঁ। 1 মিনিট ধরো তো। আরে আরে, কি করছিস তুই এটা? তুই এই নোংরা জিনিসটা দিয়ে আমার জুতোটা পরিষ্কার করছিস? এই সব দিয়ে পরিষ্কার করলে তো আমার জুতোটা আরো নোংরা হয়ে যাবে। তুই এক কাজ কর, তোর এই ওনাটা দিয়ে আমার জুতোটা পরিষ্কার কর। সরি দাদা, আসলে আমি বুঝতে পারিনি, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। হয়ে গেছে দাদা। আচ্ছা বল, কত টাকা হয়েছে তোর? 40 টাকা দাদা। এনে। দাদা 500 টাকার নোট? আমার কাছে তো খুচরো হবে না, আপনার কাছে 40 টাকা নেই? না, আমার কাছে খুচরো নেই। ঠিক আছে, এই টাকাটা তুই রেখে দে। আর এমনিতেও আমি তোকে চিনি। কিন্তু দাদা, আপনি আমাকে কিভাবে চিনলেন? তোর দাদার নাম গোপাল তো, ও আমার ক্লাসমেট। ওর মুখেই আমি তোর নাম কয়েকবার শুনেছি আর কয়েকবার দেখেওছি তোকে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোরা তো এত গরিব, তুই তো এই মুচির কাজ করিস, তাহলে তোর দাদা পড়াশোনা করার জন্য এত টাকা কোথা থেকে পায়? আর আমার তো মাঝে মাঝে এটা ভেবেই অবাক লাগে যে স্কলারশিপটা আমার বড় কথা ছিল, সেটা তো দাদা পেলো কি করে? এই, আমাকে একটা সত্যি করে কথা বলতো, তোরা টাকা ইনকাম করার জন্য কোনো উল্টোপাল্টা কাজ করিস না তো? দাদা, কারোর ব্যাপারে পুরোটা না জেনে এরকম কথা বলা একদমই ঠিক না। এই নিন আপনার টাকা, এই টাকা আমার লাগবে না। আমি আপনার জুতোটা এমনি পরিষ্কার করে দিলাম, ধরুন। তোদের মতন মেয়েদেরকে না সাহায্য করাই উচিত না। তোর মধ্যে এই অঙ্কটা যদি আরো একদিন থাকে না, দেখিস কদিন পরে তো বাকি হাতে ভিক্ষে করতে হবে। তোদের মতন মেয়েদের সঙ্গে না কথা বলাটাই বেকার। হ্যালো। হ্যালো, পূজা মিত্র বলছেন? হ্যাঁ, আমি পূজা বলছি। কংগ্রেচুলেশন, আপনি ইউপিএসসি মেন্স ক্লিয়ার করেছেন আর কালকে আপনার ইন্টারভিউ আছে। সত্যি স্যার, আমি এক্সাম ক্লিয়ার করে ফেলেছি আর কালকে ইন্টারভিউ? হ্যাঁ, কাল সকাল 10টায় আপনার ইন্টারভিউ। আপনি ফর্মাল ড্রেসে আছেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আসবেন। ফর্মাল ড্রেস? হ্যাঁ। ঠিক আছে স্যার, আমি কালকে সময় মতো চলে যাব। ঠিক আছে। হে ভগবান, আমি এবার এই ফর্মাল ড্রেস কোথায় পাবো? একবার দাদাকে ফোন করে দেখি, ও যদি কিছু করতে পারে। হ্যালো দাদা। হ্যাঁ বল। তুই জানিস দাদা, একটু আগে আমার কাছে কল এসেছিল, আমাকে একটা স্যার বললো আমি ইউপিএসসি এর এক্সাম ক্লিয়ার করে ফেলেছি আর কালকে ইন্টারভিউ। কি সত্যি? এটা তো খুব খুশির খবর। আর খুব খুশি হয়েছে শুনে। হ্যাঁ রে দাদা। দাদা বলছি, কালকে তো আমার ইন্টারভিউ, আমার না কিছু টাকা দরকার ছিল। তুই জানিস এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আর তোমার সাথে গেলে আমার মাইনেটাও ঠিক মতো পাচ্ছি না। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুই কিছু মনে করিস না। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না, তুই কোনো চিন্তা করিস না। দাদার কাছেও টাকা নেই, এবার যে এত কিছু আমি একা কিভাবে ম্যানেজ করব আমি কিছুই বুঝতে পারছি না। বলছি শুনুন না। যদি নেক্সট পার্ট দেখতে